মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান একরাম, গত জুমআয় আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তা হচ্ছে ইসলামী মানবাধিকারের রূপরেখা। মানবাধিকার এটাকে আরবি ভাষায় হুকুকুল ইবাদ বলা হয়। মানুষের অধিকার, বান্দার হক। হক মূলত দুই প্রকার, হুকুকুল্লাহ বা হকুল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। ইসলাম বান্দার হকের ব্যাপারে, যেটাকে আমরা বর্তমান সময়ে মানবাধিকার বলি, এই মানবাধিকারকে ইসলাম যে পরিমাণ গুরুত্ব দিয়েছে, অন্য কোনো তন্ত্র মন্ত্র মতবাদ সেই পরিমাণ গুরুত্ব দিতে পারে। মুহতারাম হাজিরিন, ইসলাম মানুষের অধিকারকে কতটুকু গুরুত্ব দিয়েছে? এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তাআলার নির্দেশেই পরিচালিত হয়। তিনি সব করেন, তিনি নির্দেশে, তার নির্দেশে সব কিছু হয়। সেই মালিকেরও কোনো হুকুম যদি কেউ লঙ্ঘন করে, সেই আল্লাহ তাআলা কোনো কারণে হয়তো তাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? কারণ তিনি হলেন ওয়াহুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন দয়ালুর দয়ালু। তিনি হলেন গফুরুর রহিম, শুধু ক্ষমাশীল না বরং দয়ালু। কিভাবে ক্ষমাশীল আবার দয়ালু কিভাবে? কোনো মুমিন, কোনো মুসলমান যদি কোনো অন্যায় করে, আল্লাহর কোনো বিধানের লঙ্ঘন করে, আল্লাহর কোনো হুকুম যদি লঙ্ঘন করে, এবং সে যদি কখনো অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এটা হলো আল্লাহ ক্ষমাশীল। দ্বিতীয় নম্বর কি? সে যে পরিমাণ গুনাহ করেছিল, সেই পরিমাণ গুনার পরিবর্তে আল্লাহ সব দিয়ে দেন। সেটা হলো রহিম। ওহুয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া হুয়াল গফুরুর রহিম। তাহলে আল্লাহ তাআলা যেরকম ভাবে ক্ষমাশীল, সাথে সাথে তিনি কি দয়ালু। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় হাজিরিন, কেউ যদি কাহারো হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেন না, যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে তার সাথে মিটমাট না, তার কাছ থেকে ক্ষমা চেয়ে না হয়, বা তার কাছে যদি পাওনা থাকে সে পাওনা পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হককে ক্ষমা করেন। তাহলে ইসলাম মানুষের অধিকারকে, মানুষের হককে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দার সাথে মিটমাট না হওয়া পর্যন্ত আল্লাহ কি করেন না? মাফ করেন। এই জন্য প্রিয় হাজিরিন, ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম সবচেয়ে বেশি মানুষের অধিকারের প্রতি খেয়াল রেখেছে। গত সপ্তাহে কয়েকটি অধিকার নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে বলেছিলাম ইসলাম মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে, বদলার মধ্যে যে হত্যা করেছে, ঠিক এই হত্যাকারীকে হত্যার মাধ্যমে কিসাসের বিধান দেওয়া হয়েছে, যাতে করে যে হত্যা করেছে আরেকজনকে অন্যায়ভাবে, তাকে হত্যা করলে আরো অন্যান্য খুনিরা এই হত্যাকারীর শাস্তি দেখে যেন কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়, অপরাধ মুক্ত হয়ে যায়,
দিলে ভয় ঢুকে। কিন্তু প্রিয় হাজরিন, বর্তমান সময়ে আমরা যা দেখছি, ইসলামের বিধান ছিল খুনি সাব্যস্ত হওয়ার সাথে সাথে তাকে শাস্তি প্রয়োগ করা। এখন গত শুক্রবারই তো মনে হয় ঘটনা, না? গত শুক্রবারই আলোচনা করেছিলাম, গত শুক্রবারই বিকালের ঘটনা। একজন লোককে পাথর মেরে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা আমরা সবাই দেখেছি। জাহিলিয়াত যুগকেও হার মানিয়েছে। এভাবে জাহিলিয়াত যুগেও ওইভাবে মানুষ কি করতো না? হত্যা করতো না। কিন্তু আজকে আরেক শুক্রবার, এখনো পর্যন্ত কি সেই যারা হত্যাকারী ছিল হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে? এতদিন প্রয়োজন হয়, বর্তমান প্রযুক্তির যুগ, সিসি ক্যামেরা, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে কে কে হত্যা করেছে। আচ্ছা, বুঝলাম এটার ভিতরে অন্য কেউ থাকতে পারে, কারো নির্দেশে করতে পারে, কিন্তু এই তদন্ত করার জন্য এত দিনের প্রয়োজন হয়। এই হত্যাকে যদি, এই শাস্তিকে যদি বিলম্ব করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর পরে যদি শাস্তি দেওয়া হয়, তাও আবার ওই জেলখানার ভিতরে কেউ দেখলো না, কেউ জানলো না, অন্য কোনো হত্যাকারী, খুনিরা, অপরাধীরা দেখলো না, বুঝলো না কিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাহলে অন্য খুনিরা, অন্য অপরাধীদের দিলের মধ্যে ভয় ঢুকবে। প্রিয় হাজরিন, এই জন্য ইসলামের যে বিধান মানুষের অধিকারের ব্যাপারে, সেই অধিকার যদি যথাযথভাবে প্রয়োগ করা হয়, তবেই প্রতিটি পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইনশাআল্লাহ যথাযথ শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এর আগেও দেখেছি 1971 সালের একজনে মনে করেন হত্যা করেছিল, সেই 40 বছর 50 বছর পরে যদি তাকে শাস্তি দেওয়া হয় সেই হত্যার কারণে, সেই অপরাধের কারণে, তো অপরাধী যারা আছে তারা মনে করবে সমস্যা কি, আমি যদি কাউকে হত্যা করি 1 বছর পরে মারবো, সেটা নাও তো হইতে পারে। কারণ যে কোনো জিনিস গরম থাকতে থাকতে এটা কি হয়, যথাযথ সেটার প্রতিদান আসে। কিন্তু প্রিয় হাজিরান, যখন সেটা স্বাভাবিক হয়ে যায় তখন সেটা গুরুত্ব। এই জন্য ইসলাম বলা হয়েছে যে হত্যাকারী সাব্যস্ত হওয়ার সাথে সাথে তার কিসাসের বিধান দেওয়া হয়েছে, তাকেও হত্যা করা, জনসম্মুখে হত্যা করা, যাতে করে অন্যান্য অপরাধীরাও কি হয়ে যায়, তাদের দিলে ভয় ঢুকে, তারা যেন এমন অপরাধ আর কখনো। দ্বিতীয় নম্বর যে হক, মানুষের অধিকারের কথা বলেছিলাম, সেটা হলো যেরকম ভাবে মানুষের জানের বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে, ঠিক এমনিভাবে মানুষের মান, সম্মান, ইজ্জত রক্ষার কি অধিকার দেওয়া হয়েছে। যে কোনো কারণে, জানতেন কারণে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, ছোট করা, খাটো করা, মান সম্মান নষ্ট করা, ইজ্জত নষ্ট করার অধিকার ইসলাম কাউকে। সবাই মানুষ, আমি যেরকম ভাবে রক্তে মাংসে গড়া মানুষ, আরেকজন এরকম ভাবে রক্তে গড়া মানুষ। কিন্তু প্রিয় হাজরিন, এই যে সমাজের মধ্যে আপনার নিচু উঁচু, কাউকে ধনী, কাউকে গরিব বানানো হয়েছে, কাউকে মালিক, কাউকে শ্রমিক বানানো হয়েছে, এটা হলো দুনিয়ার শৃঙ্খলার জন্য। কিসের জন্য? সবাই যদি মালিক হয়ে যেত, সবাই যদি 20টা গাড়ির মালিক থাকতো, 50টা গাড়ির মালিক থাকতো, তাহলে তার 20টা 50টা গাড়ি চালানোর জন্য হেল্পার কোথায় পাইতো, ড্রাইভার কোথায় পাইতো? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শৃঙ্খলার জন্য কাউকে গরিব বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে। কিন্তু আমি মালিক হয়ে গেলাম, আমি ধনী হয়ে গেলাম, আমি সম্পদশালী হয়ে গেলাম, আমি ক্ষমতাবান হয়ে গেলাম, কারণেই আমার নিচু শ্রেণীর যারা গরিব মানুষ, আমার অধীনে যারা কাজ করে, তাদের সম্মান ইজ্জত নষ্ট করার অধিকার আমার। তৃতীয় নম্বর বান্দার যে অধিকারের কথা বলা হয়েছে, সেটা হলো সমতার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, মানুষের সম্মানের, ইজ্জতের মানদণ্ড বানিয়েছেন একটা, সেটা সে যে শ্রেণীরই হোক, সেটা হলো তাকওয়া। কি? তাকওয়া। সে গরিব হোক, সে ধনী হোক, সে দিনমজুর হোক, সে রিক্সা চালক হোক,
সে কোটি কোটি টাকার মালিক হোক, তার কিছু না থাকুক, সমাজে তার কোনো অবস্থা না থাকুক, পরিচিতি না থাকুক, কাউকে কে চিনুক বা না ছিল, কোনো সমস্যা নাই। যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই যারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয়। তাহলে প্রিয় হাজিরিন, মানুষ হিসেবে সবাই কি সমান? মানুষ হিসেবে সবাই কি সমান? এখানে কোনো ভেদাভেদ নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি হলেন তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করেন। এই পর্যন্ত গত জুমআয় আলোচনা হয়েছে। মানুষের অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার হলো বহুত্ববাদের দাসত্ব থেকে মানবতাকে মুক্তি দেওয়া। একজন মানুষ, তার ক্ষুধা হলো 360 কোটি, যারে তার ভালো লাগে তারাই ক্ষুধা মনে করে। যার মাঝে বা যে কোনো জিনিসের মাঝে আলাদা কিছু পায়, আশ্চর্যজনক কিছু পায়, তাকেই দেবতা মানা শুরু করে দেয়। একজন খেলোয়াড়, তিনি খেলতে খেলতে জীবনে 100 সেঞ্চুরি করছে, মানে 100টা খেলার মধ্যে 100 করে কি রান করছে। এখন সে অন্যরকম মানুষ, সে সাধারণ কোনো মানুষ নয়, সে অন্যরকম। সুতরাং তাকে দেবতার কাছে পাঠাইতে হবে, এখন তাকে দেবতা মানতে হবে। এই যে প্রিয় হাজিরিন, বহুত্ববাদ, যাকেই তার কাছে কিছু মনে হয় তাকে তার সামনে মাথা নত শুরু করে দেয়, তার কাছে কিছু চাওয়া শুরু করে দেয়। তাহলে প্রিয় হাজিরিন, যদি এরকম হয়, মানুষের চাওয়ার বিভিন্ন জায়গা থেকে, কখনো অমুক গাছের কাছে, কখনো অমুক পশুর কাছে, কখনো অমুক মানুষের কাছে, কখনো অমুক জিনিসের কাছে, কখনো চন্দ্রের কাছে, কখনো সূর্যের কাছে, কখনো আগুনের কাছে। তাহলে সে এক এক সময় এক এক প্রয়োজনে এক একজনের কাছে চাইবে। কিন্তু যখন দেখবে কাহারও কাছে গিয়া কোনো ধরনের তার স্বার্থ হাসিল হচ্ছে না, তার প্রয়োজন পূরণ হচ্ছে না, তখন তার দিলে শান্তি লাগবে না, অস্থিরতা বাড়বে, অস্থিরতা বাড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বহুত্ববাদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। এটাও মানুষের একটা অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে অন্য কিছুকে শরীক করো। কারণ ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি কে? হাজির, আপনাদেরকে আরেকটি কথা আমি বলি, সেটা হলো যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, আমরা কি মনে করি তারা কি কাউকে মানে না? কি বলেন? এই যে নাস্তিক মুরতাদ যারা আছে, এরা তো আল্লাহকে মানে না, আখিরাতকে মানে না, মৃত্যুর পর কিছুকে মানে না। তার মানে কি তারা কাউকে মানে না? তারা অবশ্যই কাউকে মানে, তাদের একজন গুরু আছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যারা আলেমদের কথা শুনবে না, আলেমরা কি নিজেদের কথা বলে নাকি কোরআন হাদিসের কথা বলে? অর্থাৎ যারা কোরআন হাদিসের কথা শুনে না, আলেমদের কথা শুনে না, তার মানে কি তারা কি কাহারও কথা শুনে না? শুনে। দাড়ি চাচা, ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, দিন নাই, ধর্ম নাই, পারিবারিক কোনো বিষয় নাই, সামাজিকতা নাই, কিছুই নাই, তাদের সামনে কি মাথা নত করতেছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দেখবেন আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আলেমদের কথা শুনে না, কোরআন হাদিসকে তোয়াক্কা করে না, তার মানে সে কাউকে মানে না এরকম না। আল্লাহ বলেন, আমি হলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাবান মালিক, আমি সব কিছু করি, আমার সামনে তুই মাথা নত করস না, আমার সামনে মাথা নত করতে তোর বিভিন্ন ধরনের দ্বিধা, বিভিন্ন ধরনের যুক্তি তর্ক তুলে ধরস, তোকে এমন জায়গায় মাথা নত করবো মানুষের সামনে মুখ দেখাইতে পারবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, মানুষের একটা অধিকার হলো সে আসল মালিক, আসল রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন,
একমাত্র তারই ইবাদত করা, তার সাথে অন্য কিছুকে শরীক। তাই প্রিয় হাজিরিন, সম্মানের বিষয়টা হলো আল্লাহর সামনে মাথা নত করা, ইজ্জতের বিষয়টা হলো আল্লাহকেই রব হিসাবে মেনে নেওয়া। এই জন্য একজন মুমিন, একজন মুসলমান সে এই জন্য খুশি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব পেয়ে অনেক খুশি। অবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম পেয়ে অনেক খুশি। অবি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে আমি খুশি। পৃথিবীর মালিকের সামনে আমি মাথা নত করতে পারি, ওই মালিকের গোলাম হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যে ওই মালিক যেই ধর্ম নির্বাচিত করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম, সেই ইসলামের অনুসারী আমি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অবস্থান যার, যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পেরেছে। এই জন্য আমি কি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। বলেন, এর চেয়ে বড় সৌভাগ্য কোন মুমিন, কোন মুসলমানের হতে পারে? এই জন্য প্রিয় হাজিরিন, এটা ভাবার সুযোগ নাই যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, যারা আলেম উলামাদের কথা শুনে না, কোরআন হাদিসের কথা শুনে না, তার মানে তারা কাউকে মানে না এরকম না। দেখবেন অমুক বাবার দরবারে গিয়ে পড়ে রয়েছে, তমুক বাবারে বিশ্বাস করে, তমুক বাবার দরবারে গিয়ে মাজারে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, একজন মুমিনের জন্য সম্মানের বিষয় হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, ইসলামকে ধর্ম হিসেবে মনে প্রাণে গ্রহণ করে নেওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনকে আদর্শিত। মানুষের পঞ্চম নম্বর যে অধিকার, সেটা হলো শিক্ষা দীক্ষা। ইসলাম মানুষকে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছে। জাহেলিয়াত যুগে শিক্ষা না করাটাকে তারা গর্বের বস্তু মনে করত, মানে গর্ব করত, এবং নিজেদেরকে উম্মি বলে দাবি করতো। আমি উম্মি, আমি উম্মি, আমি কোনোদিন স্কুলে যাইনি, আমি কোনোদিন মাদ্রাসায় যাইনি, আমি কোনোদিন শিক্ষা দীক্ষা করি নাই, কারোর কাছে গিয়ে আমি ঠেকানা, আমি কারোর কাছে শিখি নাই। এভাবে তারা কি করত? গর্ব করত। যার কারণে কি হয়েছিল? শিক্ষা দীক্ষা যে সমাজে থাকে না, যে এলাকায় শিক্ষার হার কম, দেখবেন সেই এলাকায় কুসংস্কার এবং সামাজিক কথা এবং ধারণা প্রসূত বিষয়াদি অনেক বেশি, মানে ধারণা করে কাজ করা, কুসংস্কার এগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? যেরকম ভাবে ওই সমাজের মানুষরা মহিলাদেরকে কুলক্ষণ মনে করত, প্রাণীর মধ্যে গাধাকে কুলক্ষণ মনে করত, পাখির মধ্যে পেঁচাকে কুলক্ষণ মনে করত, মাসের মধ্যে শাওয়াল এবং সফর মাসকে কুলক্ষণ মনে করত, এবং দিন সমূহের মধ্যে মঙ্গলবারকে কুলক্ষণ মনে করত। তো কি হতো না? এখন তো তাও কমেছে। আগের যুগে মঙ্গলবারে বাসা থেকে বের হওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। আপনারা শুনেন না এগুলো? মঙ্গলবারে বিবাহ শাদী রাখা যাবে না, কারণ কি হবে? এর মধ্যে কুলক্ষণ আছে। এই সমস্ত কারণ, এইগুলো হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা দীক্ষা না থাকা। ইসলাম মানুষকে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছেন, সেটা জাগতিক শিক্ষা হোক, উখরবী শিক্ষা হোক, স্কুলের শিক্ষা হোক, মাদ্রাসার শিক্ষা হোক, অর্থাৎ যে শিক্ষার মধ্যে মানুষের কল্যাণ আছে, মানবতার কল্যাণ আছে, সেই শিক্ষা সমূহের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করে নেই। ডাক্তারের প্রয়োজন অবশ্যই আছে কিনা? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কিনা? এসিডিসিও এরকম ভাবে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য শিক্ষার দরকার আছে কিনা? প্রিয় হাজিরিন, বাকি বিষয় হলো, আমি যাই কিছু করি না কেন, ব্যবসা করি, বাণিজ্য করি, ডাক্তারি করি, ইঞ্জিনিয়ার করি, আলেম হই, মুফতি হই, হাফেজ হই, যাই হই না কেন, আমার কাজ হলো একটা, সেটা হলো সর্বশেষ আমার প্রতিটা কাজ যেন আল্লাহর হুকুম মতো হয়। যদি আল্লাহর হুকুম মতো হয়, রাসূলের তরিকা মতো হয়, মানব সেবায় লাগে, মানুষের কল্যাণে লাগে, তাহলে সেটাও ইবাদতের মধ্যেই গণ্য হবে। সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, এই জন্য ইসলাম মানুষকে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছে। মানুষ সে যদি সুশৃঙ্খল জীবন যাপন করতে চায়, সে যদি একজন আদর্শ মানুষ হতে চায়, অবশ্যই তাকে কি লাগবে? শিক্ষা দীক্ষা অর্জন করতে হবে। এই জন্য প্রথমত বিষয় হলো উফরবি শিক্ষা, যতটুকু দিন ইসলাম, দিন ইলম শিক্ষা করা একজন মুমিন মুসলমানের জন্য ফরজ। অর্থাৎ দৈনন্দিন জীবনে তার জন্য চলতে ফিরতে যা প্রয়োজন সেই পরিমাণ দিন ইলম অর্জন করা ফরজ। এরপরে তুমি দুনিয়ার যা যা শিক্ষা অর্জন করো, কোনো সমস্যা, তবে সেটা অবশ্যই কি হইতে হবে? মানুষের কল্যাণের জন্য। এখন উনি একজন কি আপনার বিড়ি বানানো কিভাবে, বিড়ি কিভাবে বানাইতে হয়, সিগারেট কিভাবে বানাইতে হয়, এই শিক্ষা অর্জন করছে। বলে এটা কি মানুষের কল্যাণের জন্য? বিভিন্ন ধরনের মদ কিভাবে বানাইতে হয়, নেশা জাতীয় দ্রব্য কিভাবে বানাইতে হয়, এই জন্য সে শিক্ষা অর্জন করছে। জাল টাকা কিভাবে বানাইতে হয়, এই জন্য সে শিক্ষা অর্জন করছে। বলে এটা কি মানুষের কল্যাণের জন্য? ওই শিক্ষা যেটা মানুষের কল্যাণের জন্য, সেই শিক্ষা অর্জন করার জন্য কি গুরুত্ব দেওয়া। মানুষের ষষ্ঠ নাম্বার যে অধিকার, সেটা হলো ন্যায় বিচার প্রাপ্তির অধিকার। ইসলাম এই ন্যায় বিচার অধিকারকে, ন্যায় বিচার প্রাপ্তির অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ হলো যদি ন্যায় বিচার না থাকে, অর্থাৎ নিজের দলের লোক হওয়ার কারণে, নিজের ভাই ব্রাদার হওয়ার কারণে, নিজের আত্মীয় স্বজন হওয়ার কারণে সে শত শত অন্যায় অপরাধ করার পরেও তার ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না, আবার আমার দলের নাম, আমার আত্মীয় স্বজন নাম আমার বিরুদ্ধে কথাবার্তা বলে, আমি অন্যায় করে আমার বিরুদ্ধে কথা বলে, সুতরাং সে যেই হোক তার শাস্তি পেতেই হবে, সে অপরাধ করুক আর না করুক। যদি সঠিক ন্যায় বিচার না হয় তাহলে অপরাধ কমবে না বাড়ে। প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময়, যে সময়কে অন্ধকার যুগ বলা হয়। চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি। শুধু তাই নয়, জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে রাখা হতো। সামান্য একটু উটের গোবর নিয়ে আপনার মারামারি করতে করতে যুগ যুগ ধরে মারামারি চলতো। ছেলে বাবা মারামারি করতো, বাবায় ছেলেকে বলে যেত, এরপর ছেলে মারামারি করে তার ছেলেদেরকে বলে যেত। এভাবে আপনার যুগ যুগ ধরে এক পক্ষ আরেক পক্ষের সাথে মারামারি চলতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এসেছিলেন, সেই সময় এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে পৃথিবীর প্রায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত তিনি অর্ধ জাহানের বাদশাহী করেছেন ন্যায় নিষ্ঠা ইনসাফের সাথে। প্রিয় হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গল্প। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, মক্কা বিজয়ের সময় মাখজুম গোত্র হলো কুরাইশেরই একটা অংশ। মাখজুম গোত্রের এক মহিলা যার নাম ছিল ফাতেমা, সে চুরি করেছিল। যখন চুরিতে ধরা পড়েছে, সুতরাং ইসলামী বিধান অনুযায়ী বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর চুরনি ধরা পড়লে তার হাত কেটে দেওয়া। সুতরাং এখন হাত কাটা হবে। এজন্য কি করা হবে? সমাজের বা কুরাইশ বংশের অনেকেই মিলে পরামর্শে বসে চিন্তা করতেছে, কথাবার্তা বলতেছে, যদি এই মহিলার, এই মেয়ের হাত যদি কাটা হয় তাহলে তো আমাদের বংশের মান সম্মান সব চলে যাবে। এরপরে বিভিন্ন সময় বিবাহ শাদী আছে, এই সে আছে, মানুষের সামনে বিবাহ শাদী নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সামনে আগানো যাবে না। এই সেই চিন্তা করতে করতে তারা সবাই মিলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, তাকে ঠিক করলেন তিনি গিয়ে রাসূলের কাছে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই মহিলার হাত কাটা হয় তাহলে তো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, সমাজের তাদের বংশের সম্মান নষ্ট হবে, এই মেয়ে সহ তার আত্মীয় স্বজনকে বিবাহ শাদী করাইতে দিতে সমস্যা হবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কাছে যখন এই কথাটা বললেন, মাত্র বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা চুরি করেছে তার যদি হাত কাটা হয়
তাহলে তাদের বংশের সম্মান নষ্ট হবে। এইভাবে মাত্র বলতেছেন, সে বলতেছে, ওই সাহাবী বলতেছেন রাসূলের চেহারার কালার ভিন্ন হয়ে যেতেছে। এই কথা শুনে, এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসামা, তুমি কি আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তিগুলোর একটি শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন সেই শাস্তির ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করতেছো যে তার হাত যেন না কাটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝলেন যে এটা শুধু উসামার কথা নয়, বরং সবাই মিলে উসামাকে প্রতিনিধি বানায় পাঠাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, ডেকে বলতেছেন, প্রথমেই খুতবা করলেন, খুতবা করে আম্মা বাদ, শুনো, তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই জন্য ধ্বংস হয়েছিল যে তারা তাদের মধ্যকার উচ্চ শ্রেণীর কোনো লোক চুরি করলে তাকে ছেড়ে দিত। সম্মানী মানুষ, ভালো বংশের মানুষ, টাকাওয়ালা মানুষ, সুতরাং 5 লক্ষ টাকা খাওয়াইছে, 3 লক্ষ টাকা খাওয়াইছে, এখন সে হাজার হাজার অপরাধ না করলেও সে মাসুম। সে কি তার মতো নিরপরাধ মানুষ আর দুনিয়াতে নাই। প্রিয় হাজির, 5টা 10টা 20টা খুন করার পরেও সে জামিন পেয়ে আবার মুক্তি পায়, আবার এসে আবার আরেকজনকে মারে, আরেকজনকে মারে। কেন? এই হত্যা, লুণ্ঠন, ধ্বংস, এরপর ধর্ষণ, প্রিয় হাজিরিন, মানুষকে মানুষের মাল আত্মসাৎ করা, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী, চুরি, এগুলো কমে না কেন? তার নাম 20টা মামলা, তারপরে জামিন পাওয়া যায়, 20টা 30টা মামলা, তারপরে জামিন পাওয়া যায়। প্রিয় হাজিরিন, কোনো তদন্ত নেই, কোনো কিছু নেই, কে মারলো, কে জানলো, নিরপরাধ ব্যক্তিকে আপনার যে মারছে সে টাকা খাওয়া গেছে, জায়গা মতো টাকা কিছু দিছে। এখন আরেকজন উল্টা মামলা হওয়া দরকার ছিল, হত্যাকারী বা যে অপরাধ তার নামে, এখন তার নামে মামলা না হইয়া নিরপরাধ ব্যক্তি, সে জানে না, কিছু না, বুঝে না, তার নামে মামলা হয়ে গেছে। সে এখন বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? এই যে বাহিনীগুলো, এই যে দায়িত্ব কেন দেওয়া হয়েছে? হুজুরদের নামে কিছুদিন আগেও এই জঙ্গি নাটক শুরু হয়েছে আবার, যারা এগুলোর সাথে সুন্নত কোনো সম্পর্ক নাই। কিভাবে? ওই অনলাইনে পাইছে, অনলাইনে কোথায় থেকে পাইছে, ওই পাকিস্তানে নাকি যুদ্ধ করতে গেছিল বা যুদ্ধ যাওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছে, অনলাইনে একটা কোথায় পাইছে একটু, এটা দিয়ে তারা মামলা করে দিয়ে হুজুররা জঙ্গি। এর আগে কয়েকদিন আগে যে গুলি নিয়ে আপনার মানুষকে মারতেছে, এরা জঙ্গি না, এরা কিছু না। দেখা যায় সরাসরি ছবির মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও ফুটেজে আপনার মানুষের সামনে আসতেছে, তাদেরকে জঙ্গি বলতে লজ্জা লাগে। আর হুজুররা কোনোদিন এগুলোর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, এক একটা মাদ্রাসায় 500 700 হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, কোনোদিন কি আপনারা শুনেছেন যে মাদ্রাসার মধ্যে ছাত্রর 2 ভাগ হয়ে মারামারি করতে? রামদাও, এই পিস্তল, অমুক অগ্নি অস্ত্র নিয়ে মারামারি করতে দেখছেন আপনারা? কিন্তু এই যে দেশের সম্পদ দিয়ে যাদেরকে লালন পালন করা হয়, বিভিন্ন ভার্সিটিগুলো, কলেজ, দেখবেন কিছুদিন পরে পরে 2 দল হয়ে কি করতেছে, মারামারি করতেছে অস্ত্র নিয়ে। তাদেরকে জঙ্গি মামলা দেওয়া হয় না। মামলা দেওয়া হয় তাদেরকে যারা দেশের কথা বলে, মানুষের কথা বললে, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, যারা লুটতরাজের কথা বলে, বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে, চুরি ডাকাতি বাটপাড়ির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে দমিয়ে রাখার জন্য মাঝে মাঝে এরকম জঙ্গি নাটক সাজানো হয়। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই যে গত কিছুদিন পূর্বে, আগের সময়ও ওলামা একরামদের ব্যাপারে বিভিন্ন সময় জঙ্গি নাটক দিয়া মাসের পর মাস, বছরের বছর জেল খাটানো হয়েছে। এরপরে যখন তাদেরকে ধরা হয়েছে, তারা নিজেরাই বলতেছিল না না, হুজুরও তো কোনো জঙ্গিদের সাথে জড়িত না, এগুলো সব নাটক সাজানো হয়েছে। প্রিয় হাজির, কারণ কি? কারণ হলো একটাই, সেটা হলো ন্যায় বিচার নাই। কি নাই? ন্যায় বিচার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমার ওই মেয়ে ফাতেমা, কেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, চুরি করত, তাহলে আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও আমি চুল পরিমাণ দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যদি সমাজে এরকম হইতো, এখন আমার দলের লোক চাঁদাবাজি করে, আমার পরিচিত লোক চাঁদাবাজি করে, কোনো সমস্যা নাই।
আবার তাদেরকে আমরা বিভিন্নভাবে কি দেই, সহযোগিতা করি, তাদেরকে বিভিন্নভাবে আমরা লাইন করে দিই। কারণ হলো ওই সমস্ত ক্ষমতাবানরা, সন্ত্রাসরা, চাঁদাবাজরা আমার দলে যদি না থাকে, আমার সাথে যদি না থাকে, তাহলে আমার ক্ষমতা টিকবে না। চিন্তা করছেন তাহলে কিভাবে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আসবে? আমরা কি মানুষের সেবায় কাজ করতে চাই, নাকি নিজের আখের গুছাইতে চাই? আমরা অতীতে যা দেখলাম, সবাই দেশেও সম্পদ করেছে, বাহিরেও হাজার হাজার কোটি টাকা পাচার করছে। আসলে কি জনগণের জন্য কাজ করছে, নাকি নিজের আখের গুছাইছে? প্রিয় হাজরিন, এই জন্য রাজনীতি এই যে সামনে আসতেছে, মানুষের আরেকটা অধিকার হলো রাজনৈতিক অধিকার। এটা মানুষের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে প্রায় সব দেশেই রাজতন্ত্র, বাদশাহী প্রথা চালু ছিল। অর্থাৎ রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশাহ, এরপর তার ছেলে বাদশাহ, তারপরে বাদশাহ। যার কারণে কি হইতো, জনগণ তাদের অধিকার আদায়ের জন্য কোনো ধরনের আন্দোলন করতে পারত না। জনগণের কোনো কি ছিল না, ভূমিকা ছিল না। জনগণের কোনো ধরনের আপনার কোনো কিছু বলার তাদের সুযোগ ছিল না। তারা তাদের মতো করে যা মন চায় তাই করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই রাজতন্ত্র, বাদশাহী প্রথাকে বিলুপ্ত করে খেলাফত, যাতে করে খেলাফত কায়েম করে গিয়েছেন। প্রিয় হাজিরিন, খেলাফত কি? খেলাফত হলো দেশের মধ্যে সম্মানিত, জ্ঞানী, দার্শনিক, বুদ্ধিমান, যুগ সচেতন কিছু মানুষকে নির্ধারিত করা হবে। তারা মিলে একসাথে বসে, যাকে কয়েকজনকে ঠিক করা হবে, 10 জন মানুষকে সিলেক্ট করা হবে। এই 10 জনের মধ্যে একজনকে আপনার খলিফা বানানো হবে, দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। 10 জন মিলে পরামর্শ করবে। সুতরাং 10 জনের মধ্যে অধিকাংশ রায় যার পক্ষে আসবে, তিনি দেশের খলিফা। এখন গণতন্ত্র যে বিষয়, গণতন্ত্র হলো একজন ডাক্তারের ভোটের যে মান, একজন অশিক্ষিত মূর্খ মানুষের ভোটের মান কি? আচ্ছা বলেন, মনে করেন যে কেউ নির্বাচন হইতেছে, কাহারও পক্ষে 1 লক্ষ ভোট গেছে। 1 লক্ষ ভোটের মধ্যে 90,000 ভোটই হচ্ছে অশিক্ষিত মানুষ, যারা দেশের ভালো মন্দ সম্পর্কে কিছু বোঝে না, দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো বোঝে না। তারা বুঝে কয়েকটাকে ইনকাম করা আর খাওয়া দাওয়া, ঘুমাইতে পারলে এটা বুঝে, কিন্তু দেশ নিয়ে কি হচ্ছে কি না হচ্ছে এই বিষয়ে কিছুই বোঝে না। বলেন, এই যে 1 লক্ষ মানুষের ভোট পাইছে, আরেকজন মানুষের মনে করেন জানাশোনা, জ্ঞানী, সচেতন 20,000 মানুষের ভোট পাইছে, আরেকজনে কিন্তু 1 লক্ষ ভোট পাইছে। কিন্তু 1 লক্ষ ভোটের মধ্যে 90,000 ভোটারই কি, যারা দেশ সম্পর্কে কিছুই জানে না, তারা শুধু বুঝে খাওয়া দাওয়া, ঘুমাইতে বুঝে। তাহলে বলেন, কাদের ভোটটা গ্রহণযোগ্য হওয়ার কথা? যারা যুগ সচেতন, তারা দেশ সম্পর্কে জানে কি হচ্ছে না হচ্ছে। এটা ছিল খেলাফতের বিষয়। কিন্তু গণতন্ত্রের বিষয় হলো যেদিকে ভোট বেশি সেদিকে। এখন কি, চাঁদাবাজ যারা আছে, চুরু ডাকাত বাটপার যারা আছে, তারা মনে করেন সবাই মিলে একত্রিত হইয়া, একটা হলো তারা নিজেরা ভোট দিবে, আর মানুষকেও টাকা খাওয়ায়া বাধ্য করিয়া, হ্যাঁ যদি ভোট না দেয় তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, এই ভয় দেখায় মনে করেন তারা ক্ষমতা চলে আসে। তাহলে আসলে কি মূলত দেশের কল্যাণের জন্য রাজনীতি হচ্ছে, নাকি নিজেদের আখের গুছানোর জন্য? প্রিয় হাজরিন, এই জন্য মানুষের একটা অধিকার হলো রাজনৈতিক অধিকার। এই রাজতন্ত্র, বাদশাহী তন্ত্র নিজেদের মতো করে এক ঘরে করে ফেলা, এক গুয়েমি করে ফেলা, এই দল ওই দলে এরকমই করে ফেলা, এই দল গেছে এবং আরেক দলে আসতে হবে। সুতরাং যে কোনো মূল্যে মানুষকে মেরে হোক, কেটে হোক, যেভাবে হোক, জুলুমবাজি করে হোক, আমাকে ক্ষমতা যেতেই হবে, এই চিন্তাধারা যতদিন পর্যন্ত আমাদের থেকে দূর না হবে, এই দেশে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? প্রিয় হাজরিন, 8 নম্বর যে অধিকার ইসলাম দিয়েছে সেটা হচ্ছে নারীর অধিকার। জাহেলিয়াত যুগে নারীর কি অধিকার ছিল আমাদের সবারই জানা আছে। মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে বাবাদের চেহারা কালো হয়ে যেত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। যখন কোন বাবা মেয়ে সন্তান জন্ম গ্রহণ করত, তার চেহারা কালো হয়ে যেত। সে মানে লজ্জা পাইত, কিভাবে সমাজে মুখ দেখাবে, এবং এটাও চিন্তা করতো এটা কি মেরে ফেলবো নাকি কি করবো, এই চিন্তা করতো। এমনকি কিছু কিছু বাবা তো এরকম হয়তো, প্রিয় হাজির, তার জীবন্ত মেয়েকে পর্যন্ত কি পুঁতে ফেলতো, কবরস্থ করে ফেলতো।
প্রিয় হাজরিন, সেই যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীর অধিকার দিয়েছে, নারীদেরকে মা হিসেবে অধিকার দিয়েছে, নারীদেরকে মেয়ে বোন হিসেবে অধিকার দিয়েছে, নারীদেরকে কন্যা হিসেবে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। হে সন্তানেরা শুনো, মায়েদের পদতলে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। তোমরা যদি তোমাদের মাদের সাথে সুন্দর আচরণ করতে পারো, ভালো ব্যবহার করতে পারো, আল্লাহ তাআলা রাসূলের তোমাদেরকে জান্নাত দান করবেন। এরপরে মাদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর বাবার হক বেশি না মার হক বেশি? রাসূল বলেন, তোমার মা। আবার বলতেছে, ইয়া রাসূল, আমার মার না আমার বাবার? রাসূল আবার বলতেছে, তোমার মা। তৃতীয় নম্বরে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূল, আমার বাবার না আমার মার? রাসূল আবার বলতেছেন, তোমার মার। চতুর্থ নম্বরে বলেছেন, তোমার বাবার। তাহলে বলেন, বাবাদের অধিকার বেশি দেওয়া হয়েছে, মায়েদের অধিকার বেশি দেওয়া হয়েছে? ইসলামে মেয়েদের এবং বোনদের অধিকার বেশি দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহার যদি তিনটা বোন থাকে, তিনজন বোন থাকে, অথবা তিনটি কন্যা সন্তান থাকে, তাদেরকে সুন্দরভাবে ইসলাম যে বলেছে সেভাবে লালন পালন করে উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, কাহার যদি দুই মেয়ে থাকে বা দুই বোন থাকে? রাসূল বলেন, সেও জান্নাতে। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাহার যদি একটি বোন থাকে বা একটি কন্যা সন্তান থাকে? রাসূল বলেন, সেও জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মেয়ে হিসেবে এবং বোন হিসেবে নারীদেরকে কি দিয়েছে? অধিকার দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম নারীদেরকে স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে। একজন ভালো মানুষ, তার পরিচয় আমরা কিভাবে পাবো? এই যে আমাদের মাঝে হাজার হাজার শত শত মানুষ, আমরা তো জানি বাহিরে আসলে কি সুন্দর আচরণ, মানুষের সাথে কি সুন্দর ব্যবহার, মানুষকে চা নাস্তা পান সিগারেট খাওয়াচ্ছে, মানুষের সাথে কত ভালো ব্যবহার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তুমি যে ভালো সেটা কিভাবে বুঝবা? সেটা হলো লিআহলিহি খায়রুকুম খায়রুকুম। তোমার ঘরের স্ত্রী আছে না, তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে, তাহলে তুমি কি তাহলে বোঝা গেল স্ত্রী হিসাবে নারীকে কি পরিমাণ অধিকার দেওয়া আছে। একজন পুরুষ, একজন স্বামী ভালো কিনা মন্দ, সেটা আপনার যদি স্বীকৃতি পাওয়া লাগে, সেটা কোথায় থেকে পাইতে হবে? ঘর থেকে। কোথায় থেকে? ঘর থেকে। তাহলে ইসলাম নারীদেরকে আপনার মা হিসেবে অধিকার দিয়েছে, বোন হিসেবে অধিকার দিয়েছে, কন্যা হিসেবে অধিকার দিয়েছে, স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে। শুধু অধিকারে দেয় নাই, বরং মা বাবার সম্পদের মধ্যে আপনার মেয়ের সম্পদের অধিকার দিয়েছেন, স্বামীর সন্তানের সম্পদের মধ্যে স্ত্রীর কি দেওয়া হয়েছে? সম্পদের অধিকার দেওয়া হয়েছে। আর কি লাগে? কথা বলে ঠিক কিনা? এরপরও নাকি নারীদের উপরে ইসলাম জুলুম করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, 9 নম্বর যে অধিকার ইসলামে মানুষকে দেওয়া হয়েছিল, শ্রমিকের অধিকার। কিসের অধিকার? শ্রমিক নিয়ে আমি ওই শ্রমিক দিবসে একবারে বিস্তারিত আলোচনা করেছিলাম, সুতরাং সময় নাই, লম্বা আলোচনা করার সুযোগ নেই। একটা হাদিসে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'তুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। তোমরা শ্রমিকের পাওনাটা শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই দিয়ে দিও। কে বলছেন? রাসূল বলছেন। আচ্ছা বলেন, এই যে আন্দোলন যে হয়, শ্রমিকরা আন্দোলন করে মালিকের বিরুদ্ধে, কেন? সময় মতো কি না দেওয়ার কারণে, পাওনা আদায় না করার কারণেই আন্দোলনগুলো করে। যদি মালিকরা সে সময় মতো শ্রমিকের কি করে? হক আদায় করে, শ্রমিকের পাওনা আদায় করে, তাহলে কি আন্দোলন হবে? 9 তারিখ 5 তারিখ বেতন দেওয়ার কথা, 15 তারিখ 20 তারিখ যায় বেতন দেওয়ার নামে খবর নাই। কিন্তু মালিকরা দামি দামি গাড়ি দিয়ে, পাজারো দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে আরাম আয়াস করতেছে, কিন্তু শ্রমিকদের ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর নেই। এদিকে শ্রমিক বাসা ভাড়া দিবে, নাকি দোকানের বিল দিবে, নাকি সন্তানদের স্কুলে বেতন দেবে, মাদ্রাসার বেতন দেবে, সব নিয়ে পারে চতুর্দিকে চাপ, আর তারা কি দেয় না। তখনই শ্রমিকরা আন্দোলন শুরু করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। একজন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও, তাহলে দেখবা এত হলো আন্দোলন, মারামারি, বিশৃঙ্খলা হবে না। সাথে সাথে শ্রমিকরা তোমার কাজগুলো ভালোভাবে আঞ্জাম
দিবে। 10 নম্বর সর্বশেষ যে অধিকার সেটা হলো প্রতিবেশীর অধিকার। প্রিয় হাজরিন, অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা প্রতিবেশীর অধিকার আদায় করবো দূরের কথা, আমার সবচেয়ে বেশি মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি কাদের সাথে? প্রতিবেশীর সাথে। প্রতিবেশীর সাথে আমার সমস্যা বেশি। প্রতিবেশীকে একটু জায়গা করে দেবে হেঁটে যাওয়ার জন্য, রাস্তার জন্য, আমি আমার বাড়ির দেওয়ালটা এমন ভাবে ঘেঁষে করছি যে আমার ভাই, আমার অমুক চাচা এদিকে যাবে, এত সহজ, ওই দিকে ঘুরে যাও। অথচ প্রিয় হাজরিন, আমি যদি এক হাত ছেড়ে দেই তাহলে একজন মানুষের জন্য, দুইজন মানুষের জন্য তারা নির্দ্বিধায় চলাফেরা করা সহজ হবে। যতদিন পর্যন্ত এইদিকে মানুষ চলাচল করবে তার একটা সওয়াব আমি কবরে শুয়ে পাইতে থাকবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু। কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। এমনি ভাবে প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? রাসূল বললেন, সে হলো যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সুতরাং আমি বড় নামাজি, আমি বড় হাজী সাহেব, আমি বড় দিনদার, মানুষে জানে অনেক কিছু, কিন্তু আমার পাড়া প্রতিবেশী আমার অনিষ্ট থেকে নিরাপদ নয়। রাসূল বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন। প্রিয় হাজির, এই যে ইসলামে মানুষের অধিকারগুলো দেওয়া হয়েছে, এই অধিকারগুলো থাকার পরেও আপনার পাশ্চাত্য বস্তা পচা অধিকার, মানব অধিকার আমাদের দেশে আনার কোনো দরকার আছে? কথা বলা আছে? আমরা যদি ইসলামের যে অধিকার আছে, কোরআন হাদিসের দেওয়া যে অধিকার আছে, সেই অধিকারগুলো আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে সেগুলো প্রয়োগ করি, ইনশাল্লাহ আমাদের দেশ একটা সোনালী দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বাহিরে বস্তা বসা আপনার ইহুদি খ্রিস্টানদের যাদের মানবাধিকারের নামে ফালতু কাজ করে, প্রিয় হাজির, তারপরে মানবাধিকারের নামে আমাদের দেশে যিনি আসতেছেন তিনি একজন সমকামী, নাউযুবিল্লাহি মিন যালিক, যার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সবসময় লানত অভিশাপ হইতেই থাকে। প্রিয় হাজির, আমাদের আপনার এগুলো কোনো প্রয়োজন না। বাহিরে আপনার জাতিসংঘের থেকে এই বস্তা পচা মানবাধিকারের কোনো প্রয়োজন, কার্যালয় আমাদের দেশে দরকার নেই। সুতরাং আমরা উপদেষ্টাদের কাছে এটাই আবেদন করব, ইসলামে যে মানুষের অধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা যথাযথ প্রয়োগ করুন, ইনশাআল্লাহ তাতেই আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে, অন্য কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বুঝবার এবং সে অনুযায়ী আমাদের যার যার হক যথাযথ আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুমা চার রাকাত আদায় করি, 4 রাকাত